এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজকে চলছে মোটরসাইকেল এবং সিএনজি। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে, এবং যেখানে কিন্তু আজকে শুধুমাত্র আজকের জন্যই এই সুবিধাটি রয়েছে। মোটরসাইকেল চালক এবং সিএনজি আরোহী যারা রয়েছেন তারা কিন্তু আজকে চলাচল করতে পারছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে কিন্তু দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে ঘণ্টাখানেক পরে, এবং তারপরই কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি ইতিমধ্যেই কিন্তু ঢাকা শহর জুড়ে হয়েছে, এবং সেই কারণেই কিন্তু সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে এই সুবিধাটি দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ঢাকা মহানগর পুলিশের অনুরোধের কারণেই কিন্তু এই সুবিধাটি দিয়েছে কর্তৃপক্ষ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাতা এবং পরিচালনাকারী যে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এমন তথ্যই কিন্তু গতকাল জানানো হয়েছিল। আজকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই সুবিধাটি থাকবে, এবং 20 টাকা, মাত্র 20 টাকার টোল দিয়ে কিন্তু মোটরসাইকেল এবং সিএনজি চালিত যে সিএনজিগুলো রয়েছে, অটোরিক্সা চালিত সিএনজিগুলো কিন্তু চলাচল করতে পারবে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে মোটরসাইকেল কিন্তু চলাচল করছে এবং তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পর কিন্তু প্রত্যাবর্তন করছেন বাংলাদেশে, এবং সকাল 10:30 নাগাদ কিন্তু তার বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। দর্শক, নির্মাণের পর থেকে কিন্তু মোটরসাইকেল এবং অটোরিক্সা গুলো কিন্তু এই এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ ছিল, তবে 5 আগস্ট সরকার পতনের পর বেশ কয়েকদিন কিন্তু চলাচল করতে পেরেছিল, কিন্তু তারপর আবারও নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল 3 চাকার সিএনজি এবং মোটর সাইকেলকে এই এক্সপ্রেসওয়েতে চলাচলের বিধানটি কিন্তু আবারও চলমান রয়েছে। এবং আজকে শুধুমাত্র আজকেই কিন্তু এই সুবিধাটি পাচ্ছেন মোটর সাইকেল আরোহী এবং সিএনজি চালিত অটোরিক্সা চালিত যে সিএনজিগুলো রয়েছে সেগুলো। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে আজকে দীর্ঘ ঢাকায় কিন্তু এলিভেটেড কর্তৃপক্ষ রয়েছেন, তাদেরকে অনুরোধ জানিয়েছেন। সেই অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু আজকে সকাল 7টা থেকে শুরু হয়েছে মোটরসাইকেল এবং সিএনজি চলাচলের এই সুবিধাটি। মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু টোল দিয়ে তারা কিন্তু চলাচল করতে পারছেন।